হ্যালো, আজকে আমরা একটা খুব সুন্দর মেডিসিন নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সাথে। পলিক্রেস রেমেডি, অ্যান্টিসোরিক রেমেডি। হ্যানিম্যান এটাকে বলেছেন সো কল্ড অ্যান্টিসোরিক রেমেডি। যখন সব রকম মেডিসিন ফেল হয়ে যায় তখন আমরা এই মেডিসিনটার কথা একবার হলেও ভাবতে পারি, যদি তার মধ্যে সোরার গুণ থাকে। সোরার গুণ বুঝতে গেলে আগে বুঝতে হবে এই মেডিসিনটার কনস্টিটিউশন, এই মেডিসিনটার বেসিক নেচার, এবং এই বেসিক নেচার কিভাবে ডিজিজে ম্যানিফেস্টেশন হয়ে প্রকাশ পায় সেটা আমরা আলোচনা করব। এতদিন আমরা যেটা করে আসলাম, রোগী রোগের চরম অবস্থায় যেটা বলে সেইটুকুই আমরা কনসিডার করি, তার পাস হিস্ট্রিটা আমরা নেওয়ার চেষ্টা করি না। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, পাস হিস্ট্রি কতটা গুরুত্বপূর্ণ আজকে আমি একটু অ্যাক্টিংয়ের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। তো মেডিসিনটা ডিসক্লোজ একটু পরেই হয়ে যাবে, তো তার আগে কিছু বেসিক ক্যারেক্টার এই মেডিসিনটার আগে জেনে নিন, আমার মাধ্যমে আমাকে দেখুন। এই মেডিসিনটা মেডিকার মধ্যে প্রথম স্তরে, প্রথম দফায় যদি নেতিবাচক কোনো ব্যক্তি থাকে সেটা হচ্ছে এই মেডিসিনটা। সব বিষয় নেতিবাচক, এরা পজিটিভিটি এদের মধ্যে কোনো দিনও তৈরি হয় না। জন্মের পর থেকেই, ছোটবেলা থেকেই, সংসার জীবন থেকে এরা নেগেটিভ চিন্তাধারা নিয়ে চলে, যার কারণে এরা অসুস্থ হয়। কজ অফ দ্য ডিজিজ নেগেটিভ কিরকম? ছেলে মাধ্যমিকে 95% পেয়েছিল, এইচএস পরীক্ষায় 94% পেয়েছে। এই নেতিবাচক ব্যক্তি, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কোনোদিনও ভালো মানুষ হতে পারবি না। নাম্বার তোর কম আসলো কেন? মা বলবে পাশ থেকে, হ্যাঁ গো, যে হাইয়েস্ট পেয়েছে সেই তো 95%, এবার টোটাল মার্কস এসছে, সেখানে সে 94 পেয়েছে। হিসেব করে দেখা যায় মাধ্যমিকের থেকে রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু এই ছেলের বাবা, এই মেয়ের বাবা কোনোদিনও খুশি না। না, এই জীবনে কোনোদিনও কিছু করতে পারবে না। আমি যা এক্সপেক্ট করছিলাম সেইভাবে সে কোনোদিনও রেজাল্ট আনতে পারেনি। এই লোকটা বৃদ্ধ হবে, হ্যাঁ গো, বয়স তো হলো, আর কতদিন দোকানে যাবে? এবারে রিটায়ার হও, এবারে রেস্ট নাও, অনেক তো পরিশ্রম করলে, এবার ছেলের উপরে দায়িত্ব দিয়ে দাও। এই লোক বলবে। আমি যতদিন আছি কোনোদিনও এটা সম্ভব নয়। এত দূর আমি খেটে এই জায়গাটায় এসছি, আজকে হঠাৎ করে আমি যদি ছেড়ে দিই, আমিও চাই, আমিও খুব অসুস্থ, আমারও কি ইচ্ছে করে নাকি কাজ করতে? আমি যদি হঠাৎ করে এই কাজ তার ঘাড়ে দিয়ে দিই, সে পারবে না সামলাতে, তার দ্বারা হবে না। পজিটিভিটি ভাবো, নেই পজিটিভিটি এর মধ্যে। পারবে না, আমার ছেলে সামলাতে পারবে না। কি বলছো, তোমার ছেলে পারবে না সামলাতে? গ্র্যাজুয়েশন করে নিয়েছে, অ্যাডাল্ট হয়েছে, বুঝতে শিখেছে, তোমার তো বয়স হয়েছে, সে পারবে না? তুমি বলছো না পারবে না, তার দ্বারা হবে না। আমিও চাই সে করুক, কিন্তু আমি জানি ও পারবে না। আর আমি যদি ছেড়ে দিই, তাহলে যদি আমার ব্যবসা ডুবে যায়, আমার ব্যবসা যদি নষ্ট হয়ে যায়, এতদিন দাঁড় করানো ব্যবসা। এই ব্যক্তি জিরো থেকে হিরো হয়, হওয়ার পরেও সে তার পুরনো অতীতকে ভুলতে পারে না। একটা মানুষ যখন 5,000 টাকা মাসে ইনকাম করে, আস্তে 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 যখন 50,000 টাকা ইনকামে যায়, সে মানুষের মধ্যে, চলাফেরার মধ্যে, লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ আসে। সে সাইকেল ছেড়ে বাইকে যায়, বাইক থেকে কারে যায়, কার থেকে বিএমডাব্লিউতে যায়। এ সাইকেলে ছিল, সাইকেলেই থাকে। কারণ এর সবসময় নেগেটিভিটিটা থাকে। আজকে যদি আমি বেশি টাকা খরচা করে ফেলি, আমি ইনকাম করছি মানে এই নয় যে আমাকে অতিরিক্ত খরচা করতে হবে। অতিরিক্ত খরচা নয়, নর্মাল একটা মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়, ক্লাস চেঞ্জ হয়, সে সেটাও করতে চায় না। 1,00,000 টাকা ইনকাম করছে, তাও ফ্যান চালিয়ে সব এসি লাগাবে না। তারও কষ্ট হচ্ছে, সেও জানে আমার কষ্ট হচ্ছে। আজকে ইনকাম করছি, কালকে তো নাও করতে পারি। এই চিন্তা নিয়ে সবসময় সারা জীবন, তার জীবনটা এইভাবেই পার হয়ে যায়। তার বাড়ির লোক এর প্রতি খুশি হয় না এই কারণে।
কোনো দিনও সে সুখী হতে পারে না, তার এই মানসিকতার কারণে। আর এই মানসিকতাই তাকে অসুস্থ হতে সাহায্য করে। এতটা নেগেটিভিটি কেন? এতটা নেগেটিভিটি কার মধ্যে থাকে? একটু পজিটিভনেস যদি মানুষের মধ্যে থাকে যথেষ্ট। এর মধ্যে কিছু পজিটিভিটি কোনোদিনও তৈরি হয় না এর মেন্টালিটিতে। সেও চায় ভালোভাবে জীবনযাপন করতে, তার ভয়ের কারণে তাকে তাড়না করে বেড়ে সে ভালো জীবনযাপন করতে পারে না, সারা জীবন কৃপণতার মধ্যে কাটিয়ে দেয়। এটাই রোগের ম্যানিফেস্টেশন হয়ে রোগী আমাদের চেম্বারে আসে, আমরা 2 মিনিটে প্রেসক্রিপশন করে দিই। সুতরাং ভুল করি। রোগের ম্যানিফেস্টেশনে কিভাবে আসে এবার আমরা রুব্রিক দিয়ে ব্যাখ্যা করব। এত ওই হাঁটুতে ব্যথা সারবে না কোনোদিন, বলছি সারবে না। তো এসছেন কেন? এসছি যাতে কাজ করতে পারি, হাঁটাচলা করতে পারি। যদি একদম বসে যাই তাহলে আমার কি হবে? কতদিন ধরে ভুগছেন? 20 বছর ধরে ভুগছি। 20 বছরে একদিনও বসে গেছেন কি? না, একদিনও বসে যায়নি। তাহলে কেন চিন্তা করছেন বসে যাবেন? সবসময় পজিটিভিটি রাখতে হবে, তো এটা আপনার মনে ফিলিং আসবে। নেগেটিভ চিন্তা হবে। দিস ইজ ফিয়ার ডিসেবল অফ বিং। ছোটবেলা থেকে ডিসেবল হয়ে যাওয়ার ভয়। ডিসেবল মানে আমি অক্ষম হয়ে যাব। 0 থেকে হিরো হয়েছে। আজকে যদি এসি কিনে আমি খরচা বাড়িয়ে দিই, কালকে যদি আমি ব্যবসা চালাতে না পারি, আমি যদি অক্ষম হয়ে যাই। আজকে 95% থেকে 94% পেয়েছে, কলেজে যদি আরো কমে যায়, সে যদি সাইন করতে না পারে, এই ডিসেবল বিং তার নর্মাল জীবন থেকে এসে আজকে রোগে পরিণত হয়েছে। বিকজ হি ইজ অলওয়েজ ফিলিং ডিলিউশন পোর হি ইজ। আমি তো গরিব, আমার মধ্যে তো কিছু কমতি আছে, আমার মধ্যে তো সেই গুণ নেই, আমার মধ্যে তো সেই কোয়ালিটি নেই, কিন্তু সবই সে অ্যাচিভ করেছে। তা সত্ত্বেও ডিসকন্টেন্ট এভরিথিং উইথ, না গত বছর 1 লাখ টাকা ইনকাম করেছি, এবছরে 1.5 লাখ টাকা ইনকাম করছে, না মনের মতো হলো না, আরো বেশি করতে হবে। এটা তো যখন তখন আমার কাছ থেকে চলে যেতে হবে। ফিয়ার পভার্টি অফ। তো ওষুধ খেতে চাইছেন কেন? 20 বছর ধরে চলছেন, আপনি ব্যথার মলম লাগাচ্ছেন, ব্যথার ওষুধ খাচ্ছেন, চলছে তো 20 বছর ধরে, চালিয়ে যান এইভাবে। না, যদি বেড়ে যায়, যদি হাঁটতে না পারি, যদি মানে ফোলাটা আরো বেড়ে যায়, যদি আরো খারাপ হয়ে যায়, ফিয়ার পভার্টি অফ। তা আপনি কি চাইছেন? আমি চাইছি মলম লাগাতে যাতে না হয়, ব্যথার ওষুধ যাতে না হয়, কিন্তু খেয়ে যাচ্ছি। আমি চাই না খেতে, কিন্তু খেয়ে চাইছি আমি যেতে, আমি বাধ্য খেয়ে যেতে, কারণ ওটা খেলে তো অন্তত কাজে যেতে পারছি। রাইডিং ইন ক্যারিজ ডিজায়ার টু, রাইডিং ইন ক্যারিজ অ্যাভারশন টু। আমি কারো মাধ্যমে যেতে চাই না, আমি কারো মাধ্যম নিতে চাই না, ব্যথার ওষুধ ইনটেক করতে চাই না, কিন্তু আমি বাধ্য হচ্ছি নিতে, কারণ ওটা খেলে তো আরাম হচ্ছে আমার। ঠিক তেমনই আমার বয়স হয়েছে 60 বছর, আমি রিটায়ার করে নিতে চাই, কিন্তু পারছি না। আমি তো ওর উপর ভরসা করতে পারবো না, ডিসকন্টেন্ট এভরিথিং হইতো পারবে না সামলাতে। আমি চাইছি সে আমার ওভারটেক করুক ব্যবসাটা। দেখুন ম্যানিফেস্টেশন কিভাবে হয়, রোগের ম্যানিফেস্টেশন কিভাবে হয় একটা মানুষের ক্যারেক্টারিস্টিক সিমটম থেকে। আমি চাইছি সে ওভারটেক করুক, আমার ক্যান্সার হয়ে গেছে, আমার ইয়ে হয়ে গেছে, তা সত্ত্বেও আমি যাচ্ছি দুবেলা দোকানে, আমি চাইছি সে করুক, কিন্তু সে পারবে না। ডিসকন্টেন্ট এভরিথিং উইথ পেসিমিস্ট, নেগেটিভ চিন্তাধারা নিয়ে চলে সবসময়। ঠিক ব্যথার ক্ষেত্রে তাই, আমি চাইছি ইনহেলারটা যাতে নিতে না হয়, লং টার্মে গিয়ে ক্ষতি করে, কিন্তু ওটা নিলে তো আমি ভালো থাকি। তাই সারা জীবন অভাবের সংসারের সঙ্গে কাটিয়ে যায়, অভাবের মধ্যে চলে। এসি লাগাবে না, বাইক কিনবে না, সাইকেল নিয়ে যাবে, ফার র্যাপ আপ ইন সামার। কষ্টের মধ্যেও যে তার উপায় আছে, তার সুযোগ আছে, তা সত্ত্বেও সে সেই পরিস্থিতিতেই চলবে। অ্যাভারেজ অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার। কেন? আমি যদি এখন 2 টাকা বেশি খরচা করি, তাহলে ভবিষ্যতে আমার কি হবে? ভবিষ্যতে যদি এই ইনফ্লেশন রেট আরো বেড়ে যায়, তাহলে আমাকে আরো সঞ্চয় করে রাখতে হবে, তাহলে আমাকে আরো বেশি করে সঞ্চয় করতে হবে। তাই জন্য আমি খরচা করবো না। রোগের ক্ষেত্রেও তাই, হুট করে ব্যথার ওষুধটা বন্ধ করে দিয়ে যদি ব্যথা বাড়তে শুরু করে দেয়, তার চেয়ে খেয়ে যাচ্ছি ব্যথার ওষুধ। বেড রিমেন ইন বেড ডিজায়ার টু। এর কাছে বেড কোনটা? ওর কমফর্ট জোন বাইরে থেকে দেখলে, আইপিআর যদি দেখে বা ডক্টর যদি দেখে,
সে নোংরা কাপড় পরে এসছে বা সে কষ্টের মধ্যেই আছে, সে তার সুযোগ আছে, ডক্টরকে ফিল করতে হবে তার সুযোগ আছে বেরোনোর এই জায়গা থেকে, কিন্তু সে ওই জায়গাটা ধরে বসে আছে। এটাই তার কাছে বেড, এটাই কমফোর্ট জোন। কারণ সবসময় ফিয়ার ও পোভার্টি তার কাছে হানা দিয়ে বেড়ায়। ডুয়েল পাস ডিসএগ্রেবল অকারেন্সেস, অতীতে হয়তো কিছু ঘটেছিল, সব মানুষের জীবনে উতাও চড়াও আসে, সব মানুষের জীবনে কম বেশি আসে আর কি, আপদ বিপদ লেগেই থাকে, ওই বিপদটাকেও ভুলতে পারেনি। আবার যদি ওরকম হয়, ডেসপেয়ার ফিউচার, ভবিষ্যৎ কি ভালো, কোনোদিনও কিছু ভালো হবে না। আরে এই পৃথিবীতে সব মানুষের জীবনে সমস্যা আছে, এই প্রত্যেকটা সমস্যাই দেখতে পায়, ভালো জিনিস কোনোদিন এরা চোখে দেখতে পায় না। তাই রোগের ক্ষেত্রেও এরা এইভাবেই মনে করে। ওই জন্য সালফার ফেল করলে আমরা দিতে বলেছি শরীরাম। তো ডেসপেয়ার রিকভারি অ্যাবাউট একটা রুব্রিক আছে, মানে এ ভালো হচ্ছে, এর সঙ্গে জীবনের উন্নতি হচ্ছে, 50,000 জায়গায় আজকে 2 লাখ টাকা ইনকাম করছে, তা সত্ত্বেও হতাশ। যে হারে খরচা বেড়েছে, এটা যদি 50 বছর আগে হতো ডাক্তারবাবু, তাহলে ভাবা যেত 2 লাখ টাকার দাম ছিল, এখন কোনো দাম আছে? আরে ভাই, তুই আগে 5,000 টাকা ইনকাম করতিস, সেটা দেখ, রিপোর্ট সবই নর্মাল। রিপোর্ট নর্মাল হয়েছে তো কি হয়েছে? আমার তো কষ্ট কমছে তো না, রোগটা তো একটু রয়েই গেছে। ডেসপেয়ার কিওর অফ। সব সময় নেতিবাচক চিন্তা নিয়ে চলে এই শরীরাম পেশেন্ট। তো ওই জন্যই আমরা চেষ্টা করব, রোগের মাধ্যমে শুধু পারবেন না একটা মানুষের রোগে ওই 2-4 লাইনে আমি প্রেসক্রিপশন করতে পারবেন না। যদি না পারেন তাহলে একটু ব্যাক হিস্ট্রিতে যান, কারণ মানুষের ক্যারেক্টারটাই ম্যানিফেস্টেশন হয় রোগ হিসেবে তার সামনে তুলে ধরেছে। রোগের ক্ষেত্রেও তার ক্যারেক্টারটাই প্রকাশ পায়। সুতরাং আপনার ডিডি করতে, আপনার কেস টেকিংয়ে সঠিক সিমিলিভাবে পৌঁছতে একটু যদি হিস্ট্রি নামায় যায়, অসুবিধা কি? কেয়ারফুল অফ নাইট একটা রুব্রিক আছে সোরাই নামের, কস্টিকাম ডালকামারা সোরাই নাম। কেয়ারফুল অফ নাইট মানে রাত্রেবেলাও এ যত্নবান। মানে কি, এতটা ফিয়ার পোভার্টি, এতটা নিজেকে পুয়ার মনে করে যে জীবনের শেষ মুহূর্তে এসেও সে তার কাজকে ছাড়তে পারে না। ফার র্যাপ আপ ইন সাফার, কষ্টের মধ্যে সে কাজ করে যায়, কারণ ডিসকন্টেন্ট এভরিথিং উইথ, আমার ছেলে পারবে না, আমার ছেলের দ্বারা হবে না, আমি যদি তার উপর দায়িত্ব দিয়ে দিই আমি তাহলে ঘরে বসে যাবো, আমি ডিসেবল হয়ে যাবো। সুতরাং আমাকে সবসময় মেহনত করে যেতে হবে, কষ্ট করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে। তো আমরা এইভাবে পড়াশোনা করি, এইভাবে চিত্র তৈরি করি, এবং আমরা রুগী যখন আসে 2 মিনিট 3 মিনিট 4 মিনিটে আমরা প্রেসক্রিপশন করি। সে যে কোনো কেসই আসুক না কেন, অটো ইমিউন ডিজিজ থেকে ক্যান্সার থেকে শুরু করে যে কোনো কেস আপনারাও পারবেন সারাতে। হ্যাঁ, সারানো যাবে। সারাতে না পারলে অন্তত যে মানুষটা বেড রিডেন হয়েছে তার কষ্ট দূর করতে পারবে। কেস আছে, কেস দেখুন, কেস টেকিং করতে শিখুন, কেস টেকিং শিখতে হবে, ক্লাসগুলো করুন। আমাদের নয়, যত রকম ক্লাস আছে করুন অনলাইনে। এখন হোমিওপ্যাথির অনেক 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 এগিয়ে গেছে, কেউ শরীরাম হয়ে বসে থাকবেন না যে বাবা আমি এখন অল্প ইনকাম করি চেম্বারে, পরে তো নাও করতে পারি, আর এই টাকাটাও যদি আমি ক্লাসে খরচা করতে দিয়ে দিই তাহলে আমার কি হবে? অনেক শরীরাম আমাদের মধ্যেও আছে, 5,000 টাকা থেকে এখন 50,000 টাকা মাসে ইনকাম করছে, তাও শরীরামের ক্যারেক্টার তার মধ্যে যায়। যদি রুগী না হয়, যদি চেম্বার না চলে, আজকে 10টা রুগী হয়েছে, কালকে যদি না হয়, এই শরীরাম আমাদের মধ্যেও আছে। তো শরীরাম কেউ হবো না, আমরা চেষ্টা করবো, আমরা শরীরাম হবো না, আমরা সালফার হবো, ওয়েলথ শো করবো, আমরা অ্যাডামাস হব। তো চেষ্টা করি সবাই মিলে ক্লাসগুলো করুন, বুঝুন, চেষ্টা করুন। এবং আমাদের 2 তারিখে ক্লাস আছে, টাইফয়েড ফিভার একটা কেস দেখাবো, অ্যাকিউট কেস, যেখানে মডার্ন মেডিসিনে ফেলিওর কেস, যার ফলে আমার কাছে এসছে, সেই কেস আপনাদের সামনে তুলে ধরবো। মস্তি হবে, আনন্দ হবে, তার সাথে সাথে হোমিওপ্যাথি হবে। কেমন লাগলো না লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান, আমাদের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার, ধন্যবাদ।